আপনি আমাদেরকে এভাবে বলবেন যে আমরা রাষ্ট্র সংস্কার কথা বলছি, এর আগে আসলে ব্যক্তি সংস্কার জরুরি কিনা, ব্যক্তির মধ্যে নৈতিক চরিত্রতা বা অন্যান্য বিষয়, এই রাষ্ট্রে যাওয়ার আগে ব্যক্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ? রাষ্ট্র কি নিয়ে? রাষ্ট্র হচ্ছে জনগণ নিয়ে, জনগণ নিয়ে রাষ্ট্র। সেক্ষেত্রে ব্যক্তি যদি পরিশুদ্ধ হয়, ব্যক্তির মধ্যে যদি কারেকশন চলে আসে, ব্যক্তি, পরিবার, সমাজ, তাহলে রাষ্ট্রে এত প্রভাব কারেকশনের জন্য, সংস্কারের জন্য এতটা বেশি মানে জরুরি হয় না। শুরুই তো হয় ব্যক্তির থেকে। আমি ব্যক্তি যদি ভালো হই, আপনি যদি ভালো হন, আপনার পরিবার যদি ভালো হয়, দুর্নীতিমুক্ত, দখলদারিত্ব মুক্ত, তারপরে মানে জুলুম, নির্যাতন, নিপীড়ন, এসব মুক্ত থাকার জন্য তো কোরআন এবং সুন্নাহ নির্দেশনা দিয়েছেন। এটা যদি আমরা পালন করতে পারি, রাষ্ট্র কিন্তু এমনিই ভালো হয়। এই জন্য ব্যক্তির কারেকশনটা, ব্যক্তির সংযম, ব্যক্তির সংস্কার বা ব্যক্তিকে আত্মসংযম, নিজের মধ্যে আমানতদারিতা, নিজের মধ্যে এটা সবচেয়ে বেশি প্রয়োজন। সেটার জন্যই কোরআন, সেটার জন্যই হাদিস। আপনি কোরআন এবং হাদিস যদি দৈনন্দিন অধ্যয়ন করেন, পড়েন, তাহলে আপনি একজন মানুষের মাথার উপর আঘাত করতে পারেন না। আপনি কলমের খোসা দিয়ে কোনো কিছু করতে পারেন না। একজন মানুষকে জেল ফাঁসি দিতে পারেন না, কারণ আপনার একটা জবাবদিহিতা রয়েছে নিজের কাছে। এবং আপনি কোরআন পড়েছেন, সুন্নাহ পড়েছেন, সেজন্য দেখবেন কোরআন এবং সুন্নাহ সত্যিকার অর্থে যারা পড়ে তারা কখনোই কোনো শুধু তেলাওয়াতই নয়, আমাদেরকে আসলে বিষয়ের করতে হবে, উপলব্ধি করতে হবে। গভীরে যেতে হবে। এই মানুষরা কখনোই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন, দুর্নীতি কোনো কিছু করবে না। এটা এই জমিন বারবার প্রমাণ করেছে, সমাজ প্রমাণ করেছে, দেশ প্রমাণ করেছে। আল্লাহ আমাদেরকে সেভাবেই কোরআন বোঝার এবং মানার তৌফিক দান করুন।